সম্প্রতি তারেক জিয়া তার একটি রাজনৈতিক বক্তব্যে দাবি করেছেন ১৯৭৯ সালে স্বয়ং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীকটি তুলে দিয়ে বলেছিলেন, যাও বাবা ঝাঁপায়া পড়। যখন ১৯৭৯ সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। স্বাভাবিকভাবেই মাওলানা হামিদ খান ভাসানী ১৯৭৬ সালে মারা গেছেন, আমরা জানি। তাহলে কবর থেকে উঠে কিভাবে জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীকটি তুলে দেওয়া যায় সেটি তারেক জিয়া ভালোভাবে বলতে পারবেন। তবে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে ইতিহাস বিকৃতি এবং একের পর এক মিথ্যাচারই হচ্ছে বিএনপির মূল পুঁজি। আওয়ামী লীগ খারাপ, কিন্তু বিএনপির জামায়াত জঘন্য। এর কারণ আওয়ামী লীগের সমৃদ্ধ একটা ইতিহাস আছে। মুক্তিযুদ্ধ নিয়ে অন্ততপক্ষে তাদেরকে মিথ্যা কথা বলতে হয় না। বরং আওয়ামী লীগ তখনই বিপদে পড়ে যখন মুক্তিযুদ্ধকে তারা উপেক্ষা করে, যখন মৌলবাদীদের সাথে এক টেবিলে বসে তাদেরকে তোষণ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব মাদ্রাসায় রূপান্তর করে, তখনই কিন্তু আওয়ামী লীগের উপরে বিপদ নেমে আসে। অপরদিকে বিএনপি তার চিরাচরিত স্বভাব, এখান থেকে ওখান থেকে মানে সব জায়গা থেকে টোকায়, রাজনীতিবিদদের টোকায়। তো সেই যারা টোকাটুকি করে তাদেরকে যেন কি বলা হয় আমরা জানি, সেদিকে আর না যাই। বিএনপির রাজনীতি এটাই আর কি, আওয়ামী লীগের বিরোধিতা করে তাদেরকে টিকে থাকতে হয় এবং টিকে থাকতে হবে। আমার বক্তব্য, আমাদের দেশের জনগণের দায়িত্ব কি? এরকম একের পর এক মিথ্যাচার, জিয়াউর রহমানকে উঁচু করার জন্য বঙ্গবন্ধুকে খাটো করা, এবং সরাসরি যে প্রতারণাগুলো রয়েছে সেই বিষয়ে জনগণ কি ভাবে বা দেখে। আমরা জানি জনগণ কি ভাবে বা কি দেখে। আওয়ামী লীগকে বারবার প্রাসঙ্গিক করেছে কিন্তু বিএনপির এই মিথ্যাচারের রাজনীতি, ব্যর্থতার রাজনীতি। এই তারেক রহমান কিন্তু বাংলাদেশে খাম্বা দিয়ে বেড়াতো, অর্থাৎ খাম্বা দেব তার দেব না, বিদ্যুৎ দেব না, প্রলোভন। এখন সেই একই ব্যবসা ভিন্নভাবে অব্যাহত রেখেছে, অর্থাৎ কাউকে কৃষকদের জন্য বিশেষ কার্ড, ফ্যামিলি কার্ড দেবে, কিন্তু টাকা আর থাকবে না। টাকা দেওয়ার জন্য বা প্রণোদনা দেওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। তারেক জিয়া তো বা তার দলের অন্যান্য নেতাকর্মীরা একের পর এক উন্নয়ন অগ্রগতির দিকে আঙুল তুলেছেন। আমাদের মেট্রো রেল চাই না, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে চাই না, আমাদের এইটা চাই না, ওইটা চাই না, চাই শুধু খাম্বা। যাই হোক, বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোকে অনেক সময় সহ্য করে, কিন্তু এটা সব সময়ের জন্য না, মেনে নেয় না। এটা ইতিহাস বলছে বারবার, কিন্তু এরা ভয়ঙ্করভাবে পরাজিত হয়েছে। তারেক রহমান নিজেও তো যে সময়গুলো প্রবাসী ছিলেন সেটাকে পালিয়ে থাকা বলবো, কিন্তু মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন থেকে রাজনীতিতে ফিরে কি চমক দেখাবেন তার নমুনা তিনি দেখিয়ে দিয়েছেন। অপর একটি দল জামাত ইসলামী বিএনপির চেয়ে এক কাঠি এগিয়ে, তারা বাংলাদেশের রাজনীতিকে বিকৃতি ঘটানোর সাথে সাথে ধর্ম নিয়ে ব্যবসা করে। তো এই ধর্ম ব্যবসায়ী শ্রেণী যে গত ইলেকশনে জান্নাতের টিকিট বিক্রি করতে আসলো এবং এই দেশের মানুষ সেটি কিভাবে প্রত্যাখ্যান করেছে তাও আপনারা জানেন। সর্বশেষ একটি বক্তব্য এই জামাতের আমির জুম্মা আমির দিয়েছে, শুনুন তার মুখ থেকে। এই ২৪-এর গণবিপ্লব, গণ অভ্যুত্থান যেটাই বলেন, এখানে শুধু শিক্ষিত ছাত্ররা আর আমাদের মতো রাজনীতিবিদরা এই আন্দোলন করে নাই, জীবন দেয় নাই। আপনাদের দোয়া মাহবুদের মেহেরবানি ১৪০০-র মধ্যে মিনিমাম ১২০০ শহীদের বাড়িতে আমার ব্যক্তিগতভাবে যাওয়ার সুযোগ হয়েছে। দেখলেন তো মিথ্যাচারের নমুনা। সে প্রায় ১২-১৩০০ তাদের ভাষায় শহীদদের বাড়িতে নাকি গেছে। আমরা জানি টেকনাফ থেকে তেতুলিয়া, মংলা থেকে তামাবিল, এই যে ১.৫ লক্ষ বর্গ কিলোমিটারের বাংলাদেশ, এই ১.৫ লক্ষ বর্গ কিলোমিটারের বাংলাদেশে ২০২৪-এর ৫ই আগস্ট থেকে ২০২৬ সালের আজকের দিন অর্থাৎ ১৫ই এপ্রিল পর্যন্ত ৬১৮ দিন। এই ৬১৮ দিনে সে কিভাবে তাদের জুলাই যোদ্ধাদের বাড়ি বাড়ি গেল, যেখানে তারা দাবি করে ১৫০০-১৬০০ নিহত হয়েছেন। সংখ্যাটা একদম টেনে টুনে যদি আপনি ১,০০০-ও আনেন, তাহলে আপনি বলেন তো ৬১৮ দিনে কিভাবে ১,০০০ শহীদের বাড়িতে
এই চুম্মা আমির গেল, আর যদি যাবেই ধরলাম একদিনে 1.5 বাড়ি বা 2 বাড়ি করে সে গেছে, তো এই দিনগুলোতে অর্থাৎ 2024-এর 5ই আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত অর্থাৎ 15 এপ্রিল পর্যন্ত যে দিনগুলো, সেখানে সে রেস্ট নিল কখন? সে তার বাড়িতে কখন থাকলো? রাজনৈতিক কর্মকাণ্ড বাদ দিলাম, চুম্মাগুলো দিল কিভাবে? নাকি শহীদদের বাড়ি বাড়ি গিয়ে তাদের স্ত্রী সন্তানদেরকে চুম্মা দিয়ে বেরিয়েছে? মিথ্যাচারের তো একটা লিমিট থাকে। তারেক জিয়ার মিথ্যাচার দেখলেন, চুম্মা আমিরের মিথ্যাচার দেখলেন, এদের এরকম হাজারো মিথ্যাচার দেখানো যাবে। কারোর পক্ষেই এত বড় ভিডিও তৈরি করা বা তাদের এইসব কথাবার্তাকে দেখানোর কোনো মানে থাকে না আর কি, বা সম্ভবও হবে না। আমরা তো আর চুম্মা আমির না যে 618 দিনে 1200-1300 জুলাই যোদ্ধাদের বাড়ি চলে যাব। কল্পনায় গেলে সেটা ভিন্ন কথা। দেখুন, এরা আমাদের সামনে এইভাবে মিথ্যাচার করে, ইতিহাস বিকৃত করে, এবং তারা ভাবে যে মানুষ তাদের এই মিথ্যাচার গ্রহণ করছে, কারণ মানুষ মূর্খ। এই বাংলাদেশে মানুষ কিছুই জানে না, কিছুই বোঝে না। তারা যা জানে, তারা যা বোঝে, তারা যা বোঝাতে চায়, তাই আমরা বুঝব। আসলে কি তাই? ইতিহাস তো তা বলে না। প্রিয় বন্ধুগণ, এরা এই 5ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ জুলাই থেকে আগস্ট, আমাদেরকে যা দেখিয়েছে তা তো আমরা দেখেছি, কিন্তু তারা যা করেছে তার ফলাফল তাদেরকে সুদে আসলে গ্রহণ করতে হবে, এবং সেই সুদের পরিমাণটা হবে ইউনুসের মাত্রায়। অর্থাৎ ইউনুসা যে পরিমাণ সুদ খায়, ওই যে তার গ্রামীণ ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংকের কথাই চিন্তা করেন না, সুদের পরিমাণ প্রায় 30 থেকে 45% পর্যন্ত। তো সেই হারে সুদে এবং আসলে তাদেরকে ফেরত দেওয়া হবে, এবং সেই প্রস্তুতি আমি বাংলার আকাশে বাতাসে দেখতে পাচ্ছি। মিথ্যাচার যতক্ষণ করা যায় করে যাও, জবাব যখন এই দেশের মানুষ দেওয়া শুরু করবে তখন সেগুলো নেওয়ার মতো সৎসাহস রেখো। বয়স তো অনেকটা হয়েছে তারেক জিয়া, মেরুদণ্ড তার দ্বিতীয়বার ভাঙার সুযোগ নেই। মেরুদণ্ড কয়বার ভাঙবা? আর এইবার পালিয়ে গিয়ে কত বছর প্রবাসে থাকবা? বিশাল একটা সুযোগ ছিল, কাজে লাগাইলা না। আর ধর্ম ব্যবসায়ীগুলোর কথা আর কি বলবো। দেখুন, এই বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি, মেজরিটি। তো সেই মেজরিটির রিলিজিয়ন কি? ইসলাম। তো সেই ইসলাম রক্ষার জন্য রাজনীতি করার নির্দেশনা ওই ধর্মের যিনি প্রবর্তক নবী মোহাম্মদ, তিনি কাউকে নমিনেট করে গেলেন না। আমাদের দেশে দেখতে হয় জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরকম না হলেও 200-র বেশি দল রয়েছে যাদের নাম আমরা কম বেশি অনেকেই জানি। তো তাদের কাজ হচ্ছে ইসলাম উদ্ধার করা, এবং তারা স্বাধীনতা পরবর্তী আজকের দিন পর্যন্ত কতজনে কতভাবে যে ইসলাম উদ্ধার করেছে তা আমরা দেখতে পেয়েছি। আর ইসলামের ক্ষতি কি করেছে তা আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষরা অতটা খেয়াল করেন না। ধর্ম ইসলামিক, আলহামদুলিল্লাহ, কিন্তু এর ফলাফল খুব একটা ভালো না। যাই হোক, ধর্ম যার, সেটি রক্ষার দায়িত্ব বা সমৃদ্ধ রাখার দায়িত্বও তার। কেউ রাখলে রাখবে, না রাখলে নেই। কিন্তু ধর্ম ব্যবসায়ীদের পক্ষ থেকে যে ঘৃণা, মিথ্যাচার, সেগুলোর জবাব তারা নিশ্চয়ই পাবে। অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।